সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৭ জুলাই ২০২৫ সরকার পে কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করেছে। স্ক্রিনে আপনারা যে প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নবম পে কমিশন গঠনের একটি প্রজ্ঞাপন। এখানে বলা হয়েছে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ১৫ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠনার্থে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে নিম্নরূপভাবে জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হলো। সভাপতি করা হয়েছে পূর্ণকালীন জনাব জাকির আহমেদ খান, সাবেক অর্থ সচিব। সদস্য পূর্ণকালীন ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি, সাবেক সচিব। এরূপভাবে মোট ২২ জনকে সদস্য করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে ২ নম্বরে, কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করতে পারবেন। ৩ নম্বরে বলা হয়েছে এই কমিশন কার্যবিধি হবে নিম্নরূপ: সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন নিম্নরূপ বর্ণিত বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করবেন। এখানে ধরা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো, বিশেষায়িত স্পেশালাইজড চাকরিজীবীদের বেতন কাঠামো নির্ধারণ, বেতন ভাতার উপর আরোপকৃত কর ইত্যাদি, বেতন বহির্ভূত অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রেরণ। তারপরে রয়েছে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিম্নরূপ: যথোপযুক্ত বা সময়োপযোগী পেনশনসহ অবসর সুবিধা নির্ধারণ, কর্মকর্তা কর্মচারীগণ কাজের মান নিরূপণ ইত্যাদি। নম্বর রয়েছে সরাসরি সেবা, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন ইত্যাদি সংক্রান্ত প্রাপ্তিসমূহ, আর্থিক সুবিধার মূল্যায়ন এবং রেশন সুবিধা যুক্তিকরণ। উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন। সুপারিশ প্রণয়নকালে কমিশন নিম্নোক্ত বিষয়সমূহের বিবেচনা করবেন: পিতামাতাসহ অনূর্ধ্ব ৬ জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়, অনূর্ধ্ব ২ সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয় অবস্থা, দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায়, জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এবং কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতা ও কর্মযোগ বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন। কমিশন এর প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে ৬ মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন উপস্থাপন করবেন, রাষ্ট্রপতি আদেশক্রমে। মূলত পে কমিশনটি যে গঠন করা হয়েছে, সেই পে কমিশনটি এই প্রজ্ঞাপনের আলোকে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের পিতামাতা সহ ৬ জন সদস্যের জীবনমান ব্যয়ের খরচ তারা নিম্নরূপ করে তারা একটা বেতন কাঠামো নির্ধারণ করবে এবং যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর উপর যাতে খেয়াল রেখে পে কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করেন, সেভাবেই কিন্তু এখানে বলা হয়েছে।